সম্মানিত দর্শক শ্রোতা, আজ ২৯শে এপ্রিল ২০১০ বৃহস্পতিবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। মুক্তিযুদ্ধের একক ইজারাদার দাবিকারী সংগঠন আওয়ামী লীগের ২৫ জন সাবেক ও বর্তমান এমপি মন্ত্রীদের স্বাধীনতা বিরোধী ভূমিকায় একটি প্রতিবেদন করেছে দৈনিক আমাদের সময়। দীর্ঘ ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে পরাজয় বরণ করলেন শাহজালাল শাহপরানের পুণ্যভূমি সিলেটের জনপ্রিয় সাংবাদিক ফতেহ ওসমানী। সন্ত্রাসী হামলায় নিহত একটি জাতীয় পত্রিকার সিলেট প্রতিনিধির মর্মান্তিক মৃত্যুতে গণমাধ্যম কর্মী ও সাধারণ জনগণ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করার সংবাদ এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলা যুবলীগের সভাপতি স্থানীয় গণমাধ্যম কর্মীদেরকে হুমকি দেওয়ার খবর ছেপেছে আমাদের সময়, যুগান্তর, প্রথম আলো এবং শীর্ষ নিউজ। সরকারদলীয় ক্যাডারদের লাগাতার হুমকির মুখে সপরিবারে ঢাকায় পালিয়ে এসেও জীবন বাঁচাতে পারলেন না ঝালকাঠির বিএনপি নেতা মিজানুর রহমান। ক্ষমতাসীন সন্ত্রাসীরা অপহরণ করে নির্মমভাবে হত্যা করেছে জনপ্রিয় ওই বিএনপি নেতাকে। চট্টগ্রামের সন্দ্বীপে ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা নির্মম পাশবিকভাবে কুপিয়ে হত্যা করেছে জাতীয়তাবাদী যুবদলের একজন নিরীহ কর্মীকে। জীবনের নিরাপত্তার দাবিতে থানায় জিডি করার কয়েক ঘন্টার মাথায় যুবদল কর্মীর নৃশংস হত্যাকাণ্ডে সংবাদ করেছে ভোরের কাগজ, যুগান্তর, আমাদের সময়, প্রথম আলো, জয় দিন, ডেস্টিনি, কালের কণ্ঠ এবং মানবজমিন। রাজধানী ঢাকা শহর দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগজনক অবনতিতে পৃথক ৩টি প্রতিবেদন করেছে প্রথম আলো, নয়াদিগন্ত এবং জয় দিন। মোবাইল চুরির ভাগবাটোয়ারাকে উপলক্ষ করে চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসীদের অভয় আশ্রম, ওমরগনি এমইএস কলেজে ছাত্রলীগ ক্যাডারদের ২ গ্রুপের হামলা হামলা এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একক আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে আবারও সরকার সমর্থক ছাত্রলীগের ২ গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর এসেছে ইত্তেফাক, সমকাল, আমাদের সময়, প্রথম আলো, জয় দিন এবং bdnews24.com-এ। সরকারদলীয় লোকজন পটুয়াখালীর গলাচিপায় একটি স্কুলের প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করার খবর। দিনাজপুরে একজন আওয়ামী লীগ নেতা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মারধর করার সংবাদ এবং ময়মনসিংহের ত্রিশাল, জয়পুরহাটের পাঁচবিবি ও নরসিংদীর পলাশে ক্ষমতাসীন ক্যাডারদের হামলায় বিএনপি এবং সরকার বিরোধী অন্যান্য সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার খবর ছেপেছে প্রথম আলো, আমার দেশ, নয়াদিগন্ত, যুগান্তর, আমাদের সময়, bdnews24.com এবং শীর্ষ নিউজ। পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন এলাকায় আওয়ামী যুবলীগ নেতার বেপরোয়া দখলবাজি এবং বাগেরহাটের মংলায় সরকারদলীয় সন্ত্রাসীরা নিজ দলীয় একজন নেতার মৎস্য খামারের কোটি টাকার মাছ লুটপাট করার সংবাদ এবং চট্টগ্রামে ক্ষমতাসীন দলের এমপি নুরুল ইসলাম বিএসির গুণধর পুত্রের বেপরোয়া ভূমিদস্যুতায় সংবাদ করেছে ইত্তেফাক, সমকাল, যুগান্তর, ভোরের কাগজ, জয় দিন, আমার দেশ ও শীর্ষ নিউজ। ঝিনাইদহের শৈলকুপায় একটি কলেজে ছাত্রলীগ ক্যাডারদের বেপরোয়া ভাঙচুরের খবর এবং আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা নাটোরের গুরুদাসপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতাকে মধ্যযুগীয় কায়দায় কুপিয়ে গুরুতর আহত করার সংবাদ ছেপেছে আমার দেশ এবং আমাদের সময়ে। আওয়ামী মহাজোট সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল 1 বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবী, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তীব্র নিন্দা ও ক্ষোভ জানানোর পাশাপাশি মানববন্ধন করার খবর ছেপেছে আজকের প্রায় সবগুলো পত্রিকা। বরিশাল ও নীলফামারীতে বিভিন্ন রিলিফ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি এবং কৃষি ভর্তুকি বিতরণে ব্যাপক অনিয়মের প্রতিবাদে চাঁদপুরের কৃষকরা বিক্ষোভ প্রদর্শনের ছবি ও সংবাদ ছেপেছে bdnews24.com, প্রথম আলো, কালের কণ্ঠ এবং ভোরের কাগজ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।